কি রোগে আপনার সমস্যা, কি কি কারণে আপনি বিত্তবানদের কাছে সাহায্য চাচ্ছেন? আসসালামু আলাইকুম। আমার চিকিৎসার কারণে আমি এখানে আসা হইছে। আমি টাকার অভাবে চিকিৎসা করতে পারতাছি না। এখন আমার দিন দিন অবস্থা খারাপ হয়ে গেছে। আমার কিডনির সমস্যা, কিডনির ছাঁকনির মধ্যে সমস্যা। পরে আমার প্রস্রাবের সাথে পুটিং পড়া যায়। আমার অনেক ধরনের রোগ ধরা পড়ছে। এখন ডাক্তার বলছে 2 লাখ টাকা নিয়ে আপাতত চিকিৎসা করব, আরো 3-4 লাখ টাকা লাগবে। ওখানে আমার থেকে আর 1 টাকা নাই। যে টাকা ছিল সাহায্য মহায্য কইরা এই সব টাকা আমার শেষ। এখন আপনারা দয়া করে আমার কিছু টাকা সাহায্য করেন। আমার দয়া করে হলো কিছু টাকা দেন। আমি একটু বাঁচতে চাই আমার বাচ্চাটার কারণে। এই যে আমার বাচ্চাটা ছোট বাচ্চা, হের লাইগা আমি বাঁচতে চাই। একটু দয়া কইরা প্রবাসী ভাইয়েরা বোনেরা একটু আমার দয়া করে কিছু টাকা দেন। আমি একটু চিকিৎসা হই। আচ্ছা আপু, এই যে ডাক্তার কি বলছে, আপনি কিডনি সুস্থ হইব চিকিৎসা করলে? হ্যাঁ বলছে 2 লাখ টাকা আপাতত পানির চিকিৎসা করবো, আর পরে 3-4 লাখ টাকা দিয়ে আমার চিকিৎসা করবো আরো বেশি। আচ্ছা শোনো, এই যে তোমার আপুর কি হয়েছে? কিডনি রক্ত মানে কেউ নাই না। এখন আপনারা আমারে একটু দয়া করে হলো কিছু টাকা, একজনে 1 টাকা 2 টাকা 5 টাকা 1000 100 200 যাই পারেন আমার একটু দেওয়ার চেষ্টা করেন। আমি 2 দিনের মধ্যে আমার মেডিকেলে ভর্তি হইতে হইব। আমার বলছে আজকেই ভর্তি হইতে, আমি ভর্তি হইতেছি না দেখা। আমার নাম নীম। আমার রোগের নাম একটা কি যেন নাম বলছে ভুইলা গেছি গা। কিডনি ছাকনি? হ্যাঁ ছাকনির মধ্যে কি রোগ যেন ধরা পড়ছে ভুইলা গেছি গা। মনে নাই, কিন্তু কিডনির ছাকনির মধ্যে আমার সমস্যা। হ্যাঁ এই যে আমার চিকিৎসা নিতে পারছি না দেখে আমার চোখে পেটে পায়ে পানি এসে পড়ছে। এখন আমার বলছে ইমার্জেন্সি মেডিকেলে যেতে, কিন্তু আমি মেডিকেলে যাবো আমার 2 লাখ টাকা নিয়ে মেডিকেলে যাইতে হবে। পরে আমার ডাক্তারের চিকিৎসা করবে। এই স্যার আমার ডাক্তার ধরবে না। এখন কিছু হলো ভাইয়েরা বোনেরা আপনারা কিচ্ছু হলো আমার দেখ একটু সাহায্য করে। এই মেয়েটি কিডনি রোগে আক্রান্ত, আসলে টাকার অভাবে সে হাসপাতালে ভর্তি হতে পারছে না। সে বিত্তবানদের কাছে, সমাজে যারা বিত্তবান আছে তাদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছে। আপনারা যারা দেশ বিদেশে আছেন, এই বোনটির দিকে তাকিয়ে তারা যদি কিছু সাহায্য দেন, আমরা স্ক্রিন অবশ্যই নাম্বারটি দিয়ে দিব, তার বিকাশ নাম্বার আপনারা অবশ্যই সাহায্য করবেন। তার একটি শিশু সন্তান আছে, এই শিশু সন্তানের মুখের দিক তাকিয়ে সে বাঁচার আকুতি জানিয়েছে আমাদের এই খবর অনুসন্ধানে। আমরা তার মুখ থেকেই বাকিটাই শুনবো। প্রবাসী ভাইবোনের উদ্দেশ্যে কিছু বলেন। প্রবাসী বাইরের উদ্দেশ্যে বলতেছি, বাইরেরা তো অনেক মানুষই সাহায্য করেন, দয়া করে আমার একটু সাহায্য করেন আপনারা কিছু হইলো প্রবাসী বাইরের লেগা। এই যে আমি এখন ইমার্জেন্সি আমি মেডিকেলে না ভর্তি, আমার যে কোনো একটা ক্ষতি হয়ে যাবো বা কিডনি আর নষ্ট হয়ে যাবো, ডিমেজ হয়ে যাবে গা। এখন দয়া করে আমার কিছু দেন, এটাই আমার চাওয়াটা। আপনাকে দিলে আল্লাহ আপনাকে হেদায়েত দেখ, আল্লাহ আপনাকে ই দে নেক হায়াত দান করুক।